হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী, সৌদি আরবে থাকি। আমি সিরাজগঞ্জের মেয়ে। যারা সিরাজগঞ্জের টান দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা সিরাজগঞ্জের বাইরে টান দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনার এই বোনটাকে। আমি সৌদি আরবের ঘরে থাকি, তাই আমি ডিম বোনা করতেছি পেঁয়াজ দিয়ে। কুচি কুচি পেঁয়াজ কেটে নিচ্ছি, মরিচ কেটে নিচ্ছি, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, একটু রসুন দিচ্ছি, মরিচ দিচ্ছি, লবণ দিচ্ছি, দিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষাইতেছি। তা আমি ঝোলমোল কিছু দিব না, আমি এইভাবে ভাজা ভাজা করবো। যখন একবার বাদামি কালার হয়ে আসবো তখন আমি নামায় ফেলবো। আমার কাছে এই খাবারটা অনেক ভালো লাগে, তাই আমি কীভাবে রান্না করতেছি। আর জানেন সৌদি আরবে যারা থাকেন তারা তো জানেন সৌদি আরবের খাওয়া দাওয়ার, যারা ঘরের কাজ করে তারা কত কষ্ট করে। তারা ইচ্ছে করলে বাজারে যেতে পারে না, নিজের কোনো স্বাধীনতা নাই। আরবের ঘরে সবসময় ডিম থাকে, ডিম ভরা থাকে ফ্রিজ, সমস্যা নেই। যারা খাদ্যামার বেশি আসবেন তারা ডিম খেতে পারবে না, জানতেন। তারা মাছের গন্ধ সহ্য করতে পারে না, এই কারণে আমি বেশিরভাগই ডিম, পোলট্রি মুরগি এই দিয়ে আমার রান্না হয়। হঠাৎ মটাস মাছ রান্না হয়, সেটা হয়েছে তারা যখন বাসায় না থাকে তখন আমি রান্না বান্না করি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 4 বছরের উপরে উঠে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে উপরে। তা আমি দেশে চলে যাবো, আল্লাহ ভরসা। ফেব্রুয়ারির প্রথমে, জানুয়ারির শেষে। ম্যাডামে তো অনেক রিকোয়েস্ট করতেছে থাকার জন্যে, আমি থাকবো না। আমার মা অসুস্থ, দেশে হাসপাতালে আছে। আপনারা সবাই একটু দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন, আমার মা যেন সুস্থ হওয়া জানি ওকে, আর আমি জানি ভালো হলে বাংলাদেশে যেতে জানি পারি। তবে আশাই আছি আল্লাহ যদি নেয়। যেহেতু আমার এখানে কোনো নিজের স্বাধীনতা নাই, আমি ম্যাডামকে বলছি অনেক রিকোয়েস্ট করে, আমি যেহেতু সৌদি আরবে থাকি, আবার আশা হবে কি হবে না সবই আল্লাহর ইচ্ছা। নাও আশা হতে পারে, যেহেতু আমি আর বিদ্যাশা করার ইচ্ছা নাই। এই কারণে আমি ভাবতেছি আমি একটু জামাকাল ওমরা করে যাবো, আল্লাহ যদি নেয়। কষ্ট নিহিনতান পরে 1.5 দিন লাগবো আমার যাইতে, সারাদিন লাগবো। রাতে 10টা বাজে যা থামবো, গাড়ি মদিনা আছে, এর এত দূরত্ব। রাতে ফজরকালে গাড়ি ছাড়বো, এত দূরত্ব। তে আমি যাবো ওমরা করে, আল্লাহর কাছে আশাই আছি আল্লাহ যদি নেয় সহি সালাত মতো ভালো হলে। যাইতে যদি পারি তাহলে আল্লাহ জুমাকে ওমরা করে দেশে চলে যাবো। আর আমি জানি ভালো হলে জানি দেশে যেন চলে যেতে পারি, ওই জায়গাটা নিয়ে আর ঘরে ফেরত আসবো না। একবার ওমরা করে বাংলাদেশে চলে যাবো। এমন দেখি, যেহেতু বলছি এখন হেরা যে কি করে, আল্লাহ ভরসা। আজকে এ পর্যন্তই। আমাকে যারা ইউটিউবে দেখতেছেন একটু চ্যানেলটা ফলো দিয়েন, আর যারা পেজে দেখতেছেন আমার পেজটা অবশ্যই একটু ফলো দিয়েন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।